আপনি কি জানেন এই মুহূর্তে আপনার মাথায় ঢুকে কেউ না কেউ আপনাকে কন্ট্রোল করছে, আর আপনি সেটা হাসি মুখে অ্যালাউ করছেন। আপনার বন্ধু বলে, আমি তো কিছুই বলিনি, তুই এত সেনসিটিভ কেন? কিন্তু সে ঠিকই বলেছিল। আপনার অফিসের বস আপনার কাছ থেকে ছোট্ট একটি ফেভার Just a চাইলো, small favor. তারপরে আরেকটি, তারপরে আরেকটি। আপনি বুঝতেও পারলেন না কখন আপনি তার আনপেড এমপ্লয়ি হয়ে গেলেন। এগুলো অ্যাক্সিডেন্ট নয়, এগুলো হলো ক্যালকুলেশন মুভ। এগুলো হচ্ছে ডার্ক সাইকোলজিটিক, যা প্রতিদিন আপনার উপর ইউজ হচ্ছে। আপনিও অজান্তে ইউজ করছেন, কিন্তু কেউ মুখ খুলছে না। আজকে আমি সেই মাস্ক খুলে দিব। আপনি 5টি ট্রিক্সের নাম জানলে জীবনে কেউ আপনাকে ম্যানিপুলেট করতে পারবে না। হ্যালো বন্ধুরা, ডার্ক সাইকোলজি কথাটি শুনলে মনে হয় খারাপ কিছু, কিন্তু বাস্তবে এগুলো এমন একটি মানসিক কৌশল যা আমরা সবসময় ব্যবহার করছি, কিন্তু সচেতনভাবে নয়। আজকে আমি যে 5টি টপিক নিয়ে কথা বলবো, এগুলো আপনার রিলেশনশিপ, অফিস, বন্ধু সর্বত্র কাজ করে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো আপনি নিজে হয়তো এগুলো ব্যবহার করছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না। তাই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি শেষে বলে দেব আপনি কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে পারবেন। 1 নাম্বার টিপসের নাম হলো গ্যাসলাইট। গ্যাসলাইট এমন একটি কৌশল যা একজন মানুষ আপনার বাস্তবতাকে বদলে দেয়। আপনি যা দেখছেন, যা শুনছেন, তা নিয়ে আপনাকে সন্দেহ করতে বাধ্য করা হয়। ধরুন আপনার পার্টনার আপনাকে বলল, আমি শনিবারে বাড়ি ফিরবো, কিন্তু সে রবিবার রাতে বাড়ি ফিরলো। আপনি যখন তাকে প্রশ্ন করলেন, সে বলল, আমি তো তোমাকে শনিবার রবিবার বলেছিলাম, তুমি ভুল শুনেছো, তুমি এত সেনসিটিভ কেন? দেখুন এখানে কি হলো, আপনি কিন্তু নিশ্চিত ছিলেন, কিন্তু এখন আপনি নিজেকে নিয়ে নিজে সন্দেহ করছেন। আর এটাই হলো গ্যাসলাইট। আর এটা সবচেয়ে কমন লাইনগুলো হলো, তুমি ভুল মনে করেছো, তুমি এত সেনসিটিভ, এটা কখনো হয়নি, তুমি বুঝতে পারছো না। কিভাবে বুঝবেন আপনি গ্যাসলাইটের শিকার? আপনি প্রায়ই কনফিউজ ফিল করেন, আপনি আপনার মেমোরি নিয়ে সন্দেহ করেন, অকারণে সবসময় সরি বলতে থাকেন, এবং সবসময় মনে হয় দোষটা আপনারই। যদি এগুলো আপনার সাথে মিলে যায়, তাহলে কেউ আপনার বাস্তবতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ট্রিক নাম্বার 2, ফুট ইন দ্য ডোর। ফুট ইন দ্য ডোর টেকনিকটা হচ্ছে প্রথমে ছোট দরজায় পা ঢোকানো, তারপরে আস্তে আস্তে বড় ঘরে প্রবেশ করা। এটি মার্কেটিং থেকে শুরু করে বন্ধুত্ব সব জায়গায় কাজ করে। কেউ যদি আপনাকে প্রথমে বড় কিছু করতে বলে, আপনি হয়তো না বলবেন, কিন্তু আপনাকে যদি ছোট্ট একটি রিকোয়েস্ট দিয়ে শুরু করে, সেখানেই শুরু হয় ফুট ইন দ্য ডোর টেকনিক। এটি আসলে কি? এটি হলো ছোট দরজায় পা ঢুকানো, তারপরে আস্তে আস্তে বড় ঘরে প্রবেশ করা। প্রথমে ছোট্ট একটি অনুরোধ, তারপরে আরেকটু বড়, তারপরে আরো বড়। আর আপনি বুঝতেও পারবেন না আপনি কখন পুরোপুরি জড়িয়ে গেলেন। বন্ধুদের ক্ষেত্রে, ভাই একটু পেনটা ধরতে পারবি? আপনি বললেন হ্যাঁ। এই নোটটা কপি করে দিতে পারবি? আপনি ভাবলেন ঠিক আছে। আসলে আমার অ্যাসাইনমেন্টটা করে দিবি? তখন আপনি থামলেন, কিন্তু আগের 2বার আপনি হ্যাঁ বলেছেন, তাই এখন না বলতে আপনার অস্বস্তি লাগছে। আর ঠিক তখনই আপনি তার কাজটি করতে শুরু করেন। অফিসের ক্ষেত্রে আপনার বস আপনাকে বলল, ছোট্ট একটি রিপোর্ট তৈরি করে দাও, তারপরে করে দিলেন, তারপরে বলল আর একটু কাজ আছে, আজ একটু ওভারটাইম থেকে এই কাজটা শেষ করো। প্রথমে কাজটি ছোট ছিল, তারপরে বড়, কিন্তু আপনি না বলতে পারলেন না। কারণ আমরা মানুষ, একবার হ্যাঁ বললে পরে না বলতে কষ্ট হয়। আমরা নিজেদের কনসিস্টেন্ট দেখাতে চাই, আমরা চাই আমরা কথা রাখি টাইপ মানুষ হতে। এই মনোবিজ্ঞানের দুর্বলতাকেই এখানে ব্যবহার করা হয়। ট্রিক নাম্বার 3, মিররিং। কখনো এমন হয়েছে প্রথমবার কাউকে দেখে মনে হয়েছে এ তো আমার মতনই, একইভাবে বসা, একই রকম ভাবে কথা বলে, একই রকম পছন্দ। আপনি ভাবলেন বাহ কি মিল, কিন্তু এটা যদি মিল না হয়ে কৌশল হয়। মিররিং হলো এমন একটি কৌশল যেখানে একজন মানুষ অবচেতন ভাবে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার কথা বলার স্টাইল, এমনকি আপনার ব্যবহৃত শব্দগুলোও কপি করে থাকে। আপনি যদি হাত গুটিয়ে বসেন, সেও কিছুক্ষণ পরে হাত গুটিয়ে বসবে। আপনি যদি ধীরে কথা বলেন, তাহলে সেও স্পিড কমিয়ে দেবে। এটা এত সূক্ষ্মভাবে হয় যে আপনি কখনো ধরতেই পারবেন না। এটা কেন কাজ করে?
আমাদের ব্রেন একটা শর্টকাট ব্যবহার করে। ব্রেন ভাবে ও আমার মতন ব্যবহার করছে, মানে ও আমার মতো মানুষ, মানে ও সে। আর ঠিক তখনই আপনি তার উপর টাচ করতে শুরু করেন। সেলসম্যানরা এটা খুব ভালো ব্যবহার করে। তারা আপনার কথা বলার ধরন কপি করে, আপনার কথা বলার ধরন ম্যাচ করে, আর আপনি ভাবেন এই লোকটি আমাকে বোঝে। এমনকি ডেটিং এও এটি ব্যবহার হয়ে থাকে। আপনি যখন বলবেন আমি খুব সিম্পল পছন্দ করি, তখন সেও বলবে আমিও তোমার মতন সিম্পল পছন্দ করি। আপনি বলবেন আমি বই পড়তে ভালোবাসি, তখন সে হেসে বলবে ও মাই গড, আমিও তো বই পড়তে ভালোবাসি। আপনি ভাবলেন সোলমেট, কিন্তু এটা কখনো কখনো ক্যালকুলেশন মিরর হতে পারে। এখন কথা হলো আপনি এটা কিভাবে বুঝবেন? যখন দেখবেন সে দ্রুত আপনার মতো হয়ে যাচ্ছে, সব পছন্দের অদ্ভুত মিল, মতভেদ প্রায় নেই, আপনার কথাগুলো সে হুবহু রিপিট করছে। মনে রাখবেন, সত্যিকার মিল ধীরে ধীরে তৈরি হয়, হঠাৎ করে নয়। সবাই যে আপনাকে বুঝবে এটা ভালো লক্ষণ নয়, কখনো কখনো সে শুধু আপনাকে পড়ছে। ট্রিক নাম্বার 4, বাইস্ট্যান্ডার ইফেক্ট। দ্য বাইস্ট্যান্ডার ইফেক্ট এমন একটি মনোবিজ্ঞান যেখানে যত বেশি মানুষ থাকে তত কম সাহায্য করা হয়, কিন্তু কিছু মানুষ এটাকে কৌশল হিসাবে ব্যবহার করে। ধরুন হঠাৎ একটা মানুষ রাস্তায় পড়ে গেল, সেখানে 20 জন মানুষ উপস্থিত আছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। কেন? কারণ এটাই বাইস্ট্যান্ডার ইফেক্ট। যত বেশি মানুষ উপস্থিত থাকে তত কম মানুষ ব্যক্তিগত দায়িত্ববোধ অনুভব করে। সবাই ভাবে অন্য কেউ তো আছেই, এই ভাবনায় কেউ কিছু করে না। অফিসের ক্ষেত্রে কেউ যখন চায় না যে দোষটা তার উপর একা পড়ুক, তখন সে কি করে? আমি তো বলেছিলাম, কিন্তু টিমেরও তো দায়িত্ব ছিল। এখন দোষটা কার? সবার। সবার মানে কারোরই না। আরেকটি সূক্ষ্ম উদাহরণ, যখন কেউ কাজ করতে চায় না তখন সে বলে আমার একটু সাহায্য দরকার, কিন্তু কাউকে নির্দিষ্ট করে বলে না। ফলে কি হয়? সবাই ভাবে নিশ্চিত অন্য কেউ করবে, কিন্তু শেষ পর্যন্ত কেউ করে না। রেসপন্সিবিলিটি অ্যাভয়েড, এই মানসিকতাটা খুবই বিপজ্জনক। আমি একা নয়, তাই দোষটাও আমার একার না। এটাই বাইস্ট্যান্ডার ইফেক্টের অস্ত্র। দায়িত্বটাকে ভেঙ্গে ভেঙ্গে এমন ভাবে ছড়িয়ে দেওয়া যাতে কেউ সেটাকে নিজের মনে না করে। 5 নাম্বার, ইমোশনাল ব্ল্যাকমেইল বা গিল্টি টিপিং। ইমোশনাল ব্ল্যাকমেইল বা গিল্টি টিপিং এমন একটি কৌশল যেখানে আপনার মনে দোষের বোঝা তৈরি করা হয় যাতে আপনি অন্যের ইচ্ছা মতন কাজ করেন। আর এটার সবচেয়ে কমন লাইনগুলো হলো তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে তুমি এটা করতে, আমি তোমার জন্য এত কিছু করেছি আর তুমি সামান্য এটা করতে পারবে না, পরিবারের জন্য এটা করো। কিছু রিয়েল লাইফ উদাহরণ দেখা যাক। আমি তোমার জন্য এত কষ্ট করি, তুমি এত রাতে বাইরে থাকো। এটা ভালোবাসার কথা, কিন্তু এখানে গিল্টি ব্যবহার করা হয়েছে। ভাই, আমি তোমার জন্য সেদিন কত কিছু করেছিলাম, আজ তুমি একটা সামান্য হেল্প করতে পারবে না। এটা ট্রেড অফ নয়, এটি ম্যানিপুলেশন। কেন এটা ডেঞ্জারাস? কারণ এটা আপনার ইমোশনকে ওয়েপেন হিসাবে ব্যবহার করে। আপনি ভালো মানুষ হতে চান তাই করতে বাধ্য হন, কিন্তু এটা পরে রিজেন্টমেন্ট তৈরি হয়, সম্পর্কে দূরত্ব বাড়ে। হাউ টু প্রোটেক্ট ইউর সেলফ, নিজেকে কিভাবে বাঁচাবেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আপনি নিজেকে কিভাবে প্রোটেক্ট করবেন। 1 নাম্বার, ট্রাস্ট ইউর গাট ফিলিং। যদি কিছু অফ লাগে তাহলে সেটা অফই। আপনার ইন্টুইশন আপনার সবচেয়ে শক্তিশালী একটি টুল, এটাকে সম্মান করুন। 2 নাম্বার, সেট ক্লিয়ার বাউন্ডারি। হ্যাঁ মানে হ্যাঁ, না মানে না। স্মল রিকোয়েস্টের পরে বড় রিকোয়েস্ট আসলে না বলতে শিখুন। আমি করতে পারবো না, এটা পুরো একটি বাক্য, এক্সপ্লেন করতে হবে না। 3 নাম্বার, ডকুমেন্ট এভরিথিং। গ্যাসলাইটের বিরুদ্ধে ইমেল, মেসেজ, কনভারসেশন মনে রাখুন। কারো কথায় নিজের মেমোরিকে ডাউট করবেন না। 4 নাম্বার, ডোন্ট রেসপন্ড ইমিডিয়েটলি। কেউ ইমোশনাল ম্যানিপুলেট করলে তাৎক্ষণিক উত্তর দিবেন না। আমি একটু ভেবে বলবো, এইটুকু সময় নিন। 5 নাম্বার, সিক এক্সটার্নাল পার্সপেক্টিভ। বিশ্বস্ত বন্ধু বা ফ্যামিলির সাথে কথা বলুন। থার্ড পারসন পার্সপেক্টিভ অনেক সময় পরিষ্কার দেখতে সাহায্য করে। ডার্ক সাইকোলজি ট্রিকগুলো সাধারণত মানুষ নেগেটিভ ভাবে ব্যবহার করে, কিন্তু সত্যি বলতে আমরা নিজেরাও এটা অবচেতন ভাবে ব্যবহার করি। গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যাওয়ারনেস। যখন আপনি এগুলো চিনতে পারবেন তখন ম্যানিপুলেট হওয়া থেকে নিজেকে বাঁচাতে পারবেন।
এবং আপনি নিজেও এগুলো কনসেন্টলি ব্যবহার না করতে পারবেন। যদি এই ভিডিওটি আপনার হেল্পফুল লেগে থাকে, লাইক করুন, কমেন্ট করুন এবং কমেন্ট করে জানান কোন ট্রিক আপনার সবচেয়ে বেশি ইফেক্ট করেছে। এই ধরনের ফিজিক্যাল কন্টেন্ট পেতে নোটিফিকেশন বেল অন রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।